হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো এত গরম পড়ে গেছে, এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা জিনিস খেতে সবাই প্রচণ্ড ভালোবাসে। বিশেষ করে আমি আইসক্রিম, বরফ এগুলো খেতে কিন্তু খুব ভালোবাসি। তো সেদিন মানে কালকে বাজারে গিয়েছিলাম, তো কালকে বাজার থেকে গিয়ে একটা তরমুজ কিনে নিয়ে এসেছি। তো তোমাদের দাদা বলেছে এই তরমুজটা দিয়ে একটু বরফ বানাতে। তো আমি এর আগে কোনো ট্রাই করিনি, আর বাজার থেকে এই বরফের কোনটাও কিনে নিয়ে এসেছি, মানে আইসক্রিমের যে কোনগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছি। এটার প্রাইস পড়েছে আমার 200 টাকা। তো ভাবছি যেহেতু এই কোনটাও আছে, যেহেতু তরমুজও আছে, তাহলে পরে এটা দিয়ে তাহলে একটা বরফ বানানো ট্রাই করা যাক। তো ফার্স্ট টাইম ট্রাই করবো, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। এতদিন তো কিনে খেয়েছি, ফার্স্ট টাইম বানিয়ে খাবো। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তো আমি এখানে বসে পড়েছি তরমুজটা কাটার জন্য। সত্যি কথা বলতে এটাকে না তরমুজ বলে না, এটার নাম আর একটা আছে, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তো এটা কাটার জন্য আমি বসে পড়েছি। এখানে আমি সুন্দরভাবে কেটে নেব, আর সমস্ত বীজগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব, যাতে বীজগুলো না থাকে। বীজগুলো থাকলে কিন্তু ঠিকঠাকভাবে এখানে কিন্তু জুসটা বেরোবে না। তো এখানে বীজগুলোকে তোমরা ঠিকঠাকভাবে কিন্তু ছাড়িয়ে নেবে। তো আমি এখানে সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে এত পরিমাণে গরম পড়ছে, আমি ভাবছি কতক্ষণে খাবো। আর এখন এটাকে দিয়ে কিন্তু আমি জুস বের করে নেব। তো তোমরা সেরকম পিস পিস করে কেটে নেওয়ার পরে কিন্তু জুস বের করবে। তো যাদের কাছে জুসার আছে তাদের তো কোনো ব্যাপারই না। তো আমার বাড়িতে যেহেতু জুসার নেই, সেক্ষেত্রে আমি মিক্সচার মেশিনে এটা কিন্তু মিক্স করে জুস বের করে নিচ্ছি। আর এটাকে কিন্তু তোমাদের একটু ছেঁকে নিতে লাগবে, কারণ দেখতেই পারছো পুরো কিন্তু গাঢ় হয়ে আছে, যে আঁশগুলো আছে সেগুলো মুখে পড়বে না হলে। তো তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এখানে আস্তেভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে পিওর জুসটাকে কিন্তু বের করে নিতে হবে। দেখো এখানে কিন্তু পিওর জুসটা একদম বেরিয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আবার এটার মধ্যে কিন্তু তোমাদের কিছু জিনিস অ্যাড করতে লাগবে। তার মধ্যে এখানে সবার প্রথমে অ্যাড করব চিনি, কারণ এটা অতটাও মিষ্টি হয় না। তো চিনিটা একটু বেশি করে দিলে পরে না বরফটা খেতে খুব টেস্ট লাগবে, নাহলে পরে কিন্তু পাঞ্ছা পাঞ্ছা লাগবে, খুব একটা টেস্ট লাগবে না। তার জন্য আমি এখানে চিনি পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচের মতন চিনি আমি এখানে অ্যাড করলাম। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি অ্যাড করবে। তারপরে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দেবে। তারপর এটার টেস্ট বাড়ানোর জন্য তোমরা কিন্তু এখানে 2-1 ফোঁটা লেবুর রস দিলে পরে কিন্তু এটার টেস্ট আরও বেশি খেতে কিন্তু ভালো হবে। তো আমি এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি কোনগুলোর মধ্যে এটা ভরে নেব। আমার একদম মাপ মতন কিন্তু এখানে হয়েছে। তো এখানে মুটকাগুলোকে কিন্তু একদম টাইটভাবে আমি আটকে নিব। আর এটাকে কিন্তু তোমাদের ফ্রিজের মধ্যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে একদম রেখে দিতে হবে। তো এখানে কিন্তু আমার বরফ একদম রেডি হয়ে গেছে। তো আমি দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছি। আর এটা দেখে না একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটোবেলায় এরকম লাল বরফ খেতাম। তো এখন তো ওগুলো পাওয়া যায় না। তো যাই হোক, আজকে নিজে হাতে বানিয়েছি। তো ভাবলাম জানি না কীরকম টেস্ট হবে, তো ভয়ে ভয়ে খুলছিলাম আর ভাবছিলাম যাতে টেস্ট হয় খেতে, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আর এত পরিমাণে গরম ছিল, তো গরমের তুলনায় যে আজকে বরফ পেয়েছি হাতে, খুবই আনন্দ লাগছিল। তো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে। আর খেতেও এত দুর্দান্ত টেস্ট হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এতটা খেতে ভালো হবে। কিন্তু আমি অবশ্যই বলবো তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, গরমের মধ্যে তোমাদের কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। তো ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও।